নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি তমশ্রী। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সব ঠিক থাকলে অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে 216 কোটি টিকা এবং ডিসেম্বরের মধ্যে প্রায় 80% ভারতীয় টিকাকরণ। আগামী সপ্তাহেই বাজারে স্পুটনিক ভি। জুলাই থেকেই ভারতে তৈরি হবে স্পুটনিক ভি। ডিসেম্বরের মধ্যে 15.5 কোটির বেশি স্পুটনিক ভি। যে কোনো সংস্থার টিকা নিতে তৈরি ভারত। FDA WHOর অনুমোদন পেলেই ভারতের সম্মতি। 1-2 দিনেই টিকা আমদানির ছাড়পত্র। ভিকে পল সদস্য নীতি আয়োগ, তিনি এইটা জানিয়েছেন। নীতি আয়োগের সদস্য ভিকে পল তিনি এমনটাই জানিয়েছেন, সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে ভারতে আসবে, সবাইকে টিকা দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। আগামী সপ্তাহে বাজারে স্পুটনিক ভি এবং জুলাই থেকেই ভারতে তৈরি হবে স্পুটনিক ভি। ডিসেম্বরের মধ্যে 15.5 কোটির বেশি স্পুটনিক ভি। যে কোনো সংস্থার টিকা নিতে তৈরি ভারত। FDA WHOর অনুমোদন পেলেই ভারতের সম্মতি। 1-2 দিনেই টিকা আমদানির ছাড়পত্র, এমনটাই জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ভিকে পল। अगस्त और दिसंबर के बीच में 216 करोड़ अगर हम इस सीन को लेकर चले, डोजेस भारत में निर्मित होंगी। अब इसमें रिस्क उतना माइनस कर दीजिए, बट टू बी प्राउड टू से दैट 2 बिलियन डोजेस विल बी मेड इन इंडिया, फॉर इंडिया, फॉर पीपल ऑफ इंडिया। ভ্যাকসিনের যোগান কম, তাই বলে দু ধরনের ভ্যাকসিন নিলে কিন্তু বিপদ। তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা, বলছেন বিশেষজ্ঞরা। ভারতে এখন কোভ্যাক্সিন ও কোভিশিল্ড এই দুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অনেকেরই দাবি প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ মিলছে না, হয়রানির এক শেষ। অনেকেরই প্রশ্ন, তাহলে কি প্রথম ডোজে একটি ভ্যাকসিন নেওয়ার পর দ্বিতীয় ডোজে অন্য আরেকটি ভ্যাকসিন নেওয়া যেতে পারে? চিকিৎসকরা বলছেন, দুবার দুই ধরনের ভ্যাকসিন নিলে কিন্তু বিপদ। এর থেকে শরীরে ক্লান্তি আসতে পারে, মাথা ব্যথাও হতে পারে। দেখা গিয়েছে ফ্রান্সে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়ার পর কাউকে কাউকে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয়। এতে একাধিক শারীরিক সমস্যা তৈরি হয়। তাই চিকিৎসকদের সতর্কতা, কখনোই দু ধরনের ভ্যাকসিন নেওয়া উচিত নয়। ঠিক যেমন উচিত নয় নিজে নিজে ডাক্তারি করা। চিকিৎসকদের পরামর্শ, করোনার উপসর্গ আছে এই ভেবে কেউ নিজে নিজে ওষুধ খাবেন না। নিজেই ওষুধ খেয়ে 15 দিন পরে করোনা সেরে গিয়েছে, এই ধারণা ভুলও হতে পারে। তখনও করোনা রিপোর্ট পজিটিভ আসতে পারে। দেখা গিয়েছে কেউ কেউ নিজেকে করোনা আক্রান্ত ভেবে 2 মাস ধরে ওষুধ খেয়েছেন, কিন্তু তারপরও তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নিজে নিজে ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়াও ভয়ঙ্কর হতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, করোনার উপসর্গ দেখা দিলে সবার আগে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। নিউজ 18 বাংলা। কোভিশিল্ডের 2 ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়ল 3 থেকে 4 মাসের মধ্যে দ্বিতীয় ডোজ। কেন্দ্রীয় বিশেষজ্ঞ প্যানেল সকালে এই প্রস্তাব দিতেই বিকেলে মেনে নিল কেন্দ্র। বিরোধীদের প্রশ্ন, ভ্যাকসিনের ভাঁড়ারে টান, তাই কি এই সিদ্ধান্ত? দেশ জুড়ে ভ্যাকসিনের হাহাকার। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিশেষজ্ঞ প্যানেল NTAGI এর নতুন পরামর্শ, যা লুফে নিল কেন্দ্র। এ নিয়েই দেশ জুড়ে শোরগোল। ভারতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জোড়া ফলা কোভিশিল্ড ও কোভ্যাক্সিন। কোভিশিল্ডের 2 ডোজের মধ্যে সময়সীমা বাড়ানোর পরামর্শ দেয় NTAGI। কেন্দ্রের বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ, প্রথম ডোজের 12 থেকে 16 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। এপ্রিল মাসে এই সময়সীমা বাড়ানো হয়। প্রথমে ছিল 4 থেকে 6 সপ্তাহ, তা বাড়িয়ে করা হয় 6 থেকে 8 সপ্তাহ। কোভ্যাক্সিনের ক্ষেত্রে অবশ্য কোনো রদবদলের পরামর্শ করা হয়নি। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে নেওয়া যাবে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ। WHO ने भी कहा कि 12 हफ्ते करिए। बहुत सारे देशों ने ऐसा नहीं किया, लेकिन हमारी साइंस की जो टेक्निकल कमेटी थी, जिसको ICMR एंकर करते हैं DBT के साथ, उनका फैसला था कि ऐसे करने से जो डेटा अवेलेबल है उसको ध्यान से जब ये देखते हैं, बाहर का भी अंदर का भी अपना भी, तो ऐसा लगता था कि ब्रेक थ्रू इन्फेक्शंस बढ़ जाएंगे। করোনা আক্রান্তরা সেরে ওঠার কতদিন পরে ভ্যাকসিন নিতে পারবেন, এ নিয়েও নয়া পরামর্শ দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ প্যানেল।
এখন সুস্থ হওয়ার 1 থেকে 3 মাসের মধ্যে টিকার প্রথম ডোজ নেওয়া যায়। কেন্দ্রের বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ এটা 6 মাস করা হোক। এখানেই বিজেপি বিরোধীরা প্রশ্ন তুলছে, ভ্যাকসিনের ভাড়ারের টান বলেই কি এমন সব পরামর্শ যাতে অনেকে ভ্যাকসিন নিতে না যান? কংগ্রেসের সাংসদ শশী থারুর টুইটারে লেখেন, গত ডিসেম্বরে টিকা 2 ডোজের মধ্যে সময়সীমা 8 থেকে 12 সপ্তাহ বাড়ানোর প্রস্তাব দেয় ব্রিটেন। ফেব্রুয়ারিতে 8 থেকে 12 সপ্তাহের প্রস্তাব দেয় হু। এরপরই সরকারি প্যানেল 12 থেকে 16 সপ্তাহের প্রস্তাব দিল। কেন্দ্রীয় সরকার প্রথমে 4 সপ্তাহ, পরে 6 থেকে 8 সপ্তাহ পিছোয়। এখন কেন্দ্রীয় সরকার 12 থেকে 16 সপ্তাহের প্রস্তাবের পিছনে কি বিজ্ঞান? জনগণের কাছে ব্যাখ্যা করা হোক। করোনা বা এই জাতীয় কোনো সংক্রমণে একবার আক্রান্ত হন, তার মধ্যে কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, এবং সেই কারণে এই যে সময়সীমার কথা বলা হচ্ছে 6 মাস, যেটাও একটা বিভ্রান্তিকর জায়গা। কিন্তু যে একটা ইস্যু আছে যেখানে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি পাওয়া যাচ্ছে না, সেইখানে কিন্তু হয়তো সরকার বাধ্য হচ্ছে ব্যবধানটাকে বাড়াতে, অবশ্যই সায়েন্টিফিক ডেটার বেসিসে। করোনাকে হারাতে ভ্যাকসিন ছাড়া উপায় নেই, কিন্তু সেই ভ্যাকসিনই ঠিকমতো মিলছে না। এর জন্য ফের আদালতে ভর্ৎসিত হলো মোদী সরকার। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট বলে, কেন্দ্রের উচিত ছিল বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া, তাহলে অনেকের প্রাণ বাঁচত। কেন প্রবীণ নাগরিকদের কথা ভাবা হলো না? জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, এই পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ সম্ভব নয়, তবে সবাই যাতে টিকা পান তার চেষ্টা করা হচ্ছে। নিউজ 18 বাংলা। প্রথম ডোজ অমিল, করোনা টিকার দ্বিতীয় ডোজ পেতেও হিমশিম অবস্থা। বেসরকারি হাসপাতালে মিলছে না টিকা, ভিড় বাড়ছে সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে। কোথাও সরকারি ব্যবস্থায় খুশি মানুষ, কোথাও ক্ষোভ। করোনায় ধুঁকছে রাজ্য, টিকার লাইনে স্বস্তি খুঁজছে বাংলা, কিন্তু কেন্দ্র থেকে টিকার পর্যাপ্ত জোগান নেই। কেউ দ্বিতীয় ডোজের অপেক্ষায়, কেউ প্রথম ডোজের। অনেকে বেসরকারি হাসপাতালে প্রথম ডোজ নিয়েছেন, এখন সেখানে দ্বিতীয় ডোজ পাচ্ছেন না। ভিড় বাড়ছে সরকারি হাসপাতালে। সরকারি নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতাল থেকেই পাওয়া যাচ্ছে সেকেন্ড ডোজ, অর্থাৎ যারা যারা বেসরকারি হাসপাতাল থেকে প্রথম ডোজ নিয়েছিলেন কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের, তারা ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলোতে ভিড় জমাতে শুরু করেছেন তাদের সেকেন্ড ডোজের জন্য। ব্যস্ত এমআর বাঙুর হাসপাতাল, দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। টিকাকরণের ব্যবস্থায় খুশি প্রাপকরা। এটা খুব ওয়েল ম্যানেজ। এটা এখানে আমি আমার নিজের মারও নিয়েছি, প্লাস আমার নেবার যারা নিয়েছেন, এটা খুব ওয়েল ম্যানেজ, খুব সিস্টেমেটিক্যালি চলছে, খুব টাইম টু টাইম চলছে। বেসরকারি ব্যবস্থাপনা সবসময় ভালো বলে মনে করতাম, আজকে এসে অবাক হয়ে গেলাম। সরকারি ব্যবস্থাপনা যে এত সুন্দর হবে, এত লোককে এত সুন্দর ট্যাকল করবো, ওর থেকে এটা বেশি মনে হয়েছে ইমপ্রেসিভ। আমরা রয়েছি এসএসকেএম হাসপাতালে, অনেকেই বেসরকারি জায়গা থেকে, বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রথম ডোজের টিকাকরণ করেছিলেন, এখন সরকারি জায়গায় এসে লাইন দিয়েছেন। এসএসকেএমেও টিকার লাইন, হাতে কুপন নিয়ে ভোর থেকে অধীর অপেক্ষা দীর্ঘ হলেও মিলছে টিকা। কালকে বলে দিয়েছিল যে আজকে আসার জন্য, মানে সংযোগটা করাটাই একটু অসুবিধা হয়ে দাঁড়িয়েছিল। সল্টলেক থেকে যেমন বহু মানুষ এসছে, কেষ্টপুর, বাগুইহাটি, এই সমস্ত এলাকা থেকেও দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য কিন্তু মানুষজন ইতিমধ্যেই বিধাননগর সার্জন হসপিটালে কোভিশিল্ডের জন্যই কিন্তু তারা এসেছেন বলে এমনটাই জানাচ্ছেন। টিকা নিতে ভিড় বিধাননগর মহকুমা হাসপাতালেও, এসেছেন অনেকেই, কুপনও মিলেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকা দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই গেছে। দ্বিতীয় ডোজ কোভিশিল্ড 5:45 এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি, কখন পাবো জানি না। শহরে যখন এই ছবি, জেলায় জেলায় বিক্ষিপ্ত হয়রানির গল্প। টিকা নিয়ে চূড়ান্ত অব্যবস্থার ছবি পাণ্ডবেশ্বরের স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, রাতভর অপেক্ষায় সার, দিনের পর দিন ঘুরেও মিলছে না দ্বিতীয় ডোজ। একই ছবি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালেও। সমস্যা, 3 দিন ঘুরছি, 3 দিনের ভিতরে ওই লাইন থেকে আমরা বয়স্ক মানুষ, লাইনে দাঁড়াতেও পারছি না, কিছু নয়, ঢেলে সরিয়ে দিয়ে ইয়ং ছেলেরা সব নিয়ে চলে গেল টিকিট। আমরা চাইছি সেকেন্ড ডোজটা ঠিকঠাক ভাবে দেওয়া হোক। নর্মাল লোকেরা এই রেসপন্সিবিলিটি, ফার্স্ট ডোজ যখন গভর্নমেন্ট নিয়েছে তখন সেকেন্ড ডোজটার দায়িত্ব নেওয়া উচিত। হয়রানির ছবি দেগঙ্গা বিশ্বনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে। 60 জনকে টিকা দেওয়ার কথা, ভিড় শতাধিক মানুষের। অনেকে ইট, জলের বোতল দিয়ে লাইন রেখেছেন। টিকা নিতে এসে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। নিউজ 18 বাংলা।
কাঁদাচ্ছে করোনা, গলা কাটছে অ্যাম্বুলেন্স, যা ভাড়া তার দ্বিগুণ হাঁকাচ্ছেন অ্যাম্বুলেন্স চালকদের একাংশ। সরকারি থেকে বেসরকারি সব হাসপাতালের সামনেই কালোবাজারে। নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে পর্দা ফাঁস। করোনায় নাভিশ্বাস, ঘরে ঘরে সর্বনাশ, সংকটে অ্যাম্বুলেন্স এখন বড় ভরসা। এই অ্যাম্বুলেন্স নিয়েই চলছে কালোবাজারি। অসহায়তার সুযোগ নিয়ে ইচ্ছেমতো ভাড়া হাঁকছেন অ্যাম্বুলেন্স চালকদের একাংশ। সরকারি থেকে বেসরকারি হাসপাতাল, ছবিটা একই। নিউজ 18 বাংলার অন্তর্তদন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি কামারহাটির সাগর দত্ত হাসপাতালে। কি পরিস্থিতি সরেজমিনে দেখতে আমরা নিউজ 18 বাংলার তরফে ঘুরে বেরিয়েছি একাধিক হাসপাতাল। কামারহাটির সাগর দত্ত হাসপাতাল থেকে টালিগঞ্জের এমআর বাঙ্গুর। অন্য সময় অ্যাম্বুলেন্স ভাড়া 1,500 টাকার কাছাকাছি, কিন্তু করোনা পরিস্থিতিতে সেই ভাড়া কখনো দ্বিগুণ, কখনো 3 বা 4 গুণ। মেডিকেল কলেজ, হ্যাঁ, 3.5 3.5 ঠিকই পাওয়া বললো, তো কোনো খারাপ পাওয়া বললো না। আপনার অক্সিজেন ছাড়া কত ভাড়া? কম করে দেবে, মানে অক্সিজেন দিয়ে নিয়ে যেতে হবে। পেশেন্ট আমাদের বেশি আছে। কত আছে? এখান থেকে মেডিকেল 4,000 টাকা। এবার হাতে এক অ্যাম্বুলেন্স এজেন্সির ফোন নাম্বার, সেখান থেকেও সাফ জানানো হলো অ্যাম্বুলেন্স ভাড়া কমবে না। বলছি, আমার পেশেন্ট এই মুহূর্তে সাগর দত্তে ভর্তি রয়েছে, আমি আপনার এতে নিয়ে যেতে চাই, আপনার বাঙ্গুরে। আইসিইউ গাড়িতে ধরে রাখুন, 4.5-5 এর মধ্যে পড়ুক। বলছি অনেকটা বেশি, তো একটু কম করা যাবে? কোভিড এর জন্য পিপিপিটি করতে হচ্ছে না, বেশি বলতে কি, স্টাফেরা যারা করছে ওদেরকে তো পয়সা, ড্রাইভাররা উঠছে, ওরা তো জীবনে রিস্ক নিয়ে করছে, তো ওরা তো বেশি পয়সা না দিলে করবে। এটা তো সরকারি আমার গাড়ি নয়। খবর পেয়ে সাগর দত্তে পৌঁছন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। অমিত পান্ডা, অমিত, লালু, মুন্না, তোমরা এখানে গুন্ডামি করছো? এদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, আর আমি এখন নিজে বলে যাচ্ছি গভর্নমেন্টকে, এখানকার সুপারকে রেট বেঁধে দিতে। আরেক সরকারি হাসপাতাল আরজি কর, সেখানেও অ্যাম্বুলেন্সের dalalal চক্রের রমরমা। এমআর বাঙ্গুর যাবে তো? এই সাইডে আছে। টালিগঞ্জ এমআর বাঙ্গুর। হ্যাঁ, টালিগঞ্জ এমআর বাঙ্গুর। 5,000 টাকা যাবে। কোভিড আছে যেতে। কত পড়বে? আমি পুরো কথা বলি, তাহলে এক মিনিট কথা বলি। 4,500 টাকা। 4,500 টাকা। দাদা রেট কম বললাম, এখানে সব 6,000 নিচে যাচ্ছে না। ব্যারাকপুরের বিএন বসু হাসপাতাল থেকে এমআর বাঙ্গুর, অ্যাম্বুলেন্সের গলা কাটা ভাড়া 6,500 অক্সিজেন দিয়ে এমআর বাঙ্গুর। 6,500 বেলঘড়িয়ার জেনিথ হোক বা কামারহাটির মিডল্যান্ড নার্সিং হোম, বারবার উঠে এলো কালোবাজারির কালো ছবি। মানুষ যখন কাঁদছে, তখনই নিজেদের পকেট ভারী করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। করোনায় মৃত্যুর পরেও হয়রানি, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র এক ছবি। নিউজ 18 বাংলার খবরের জের ধূপগুড়িতে অবশেষে হলো সৎকার। ফের অমানবিক ছবি, আবারও করোনা আক্রান্তের দেহ পড়ে রইল ঘণ্টার পর ঘণ্টা। ঠাকুরপুকুরের চন্দ্রপল্লী, এখানেই পক্ষাঘাতে আক্রান্ত মাকে নিয়ে থাকতেন কমল দে। দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হন ছেলে। গত সোমবার থেকে বাড়ি থেকে কাউকে বেরোতে দেখেননি প্রতিবেশীরা। তাদের সন্দেহ হওয়ায় থানায় খবর দেওয়া হয়। আমি 2-3 দিন ধরে ওনাদের দেখতে পাচ্ছি না। হঠাৎ পুলিশ এলো, এসে তারপরে পুলিশ ঢুকলো, ঢুকে সব দেখলো একজন মারা গেছে, একজন বেঁচে আছে। 7 ঘন্টা পর বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকা হয়। ঢুকেই রীতিমতো চমকে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশে দেখে ছেলের দেহ নিয়ে বাড়িতে পড়ে অসহায় মা। মৃত্যু হয়েছে ছেলে কমল দের। মহিলাকে উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় কমল দের দেহ। এই বাড়িতেই কমল দে তার দেহ উদ্ধার করা হয় বুধবার গভীর রাতে, এবং সোমবার দিনকে তাকে শেষবার দেখা গেছে। জানা গেছে যে কমল দে করোনা আক্রান্ত, তার মাও করোনা আক্রান্ত। কিভাবে মৃত্যু হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। ছেলে করোনা আক্রান্ত, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় বাবার। আতঙ্কে এগিয়ে আসেননি কেউই। বাড়ির সামনে রাস্তার পাশে দীর্ঘক্ষণ পড়েছিল দেহ। ঘটনাস্থল ধূপগুড়ির
দোলাপাড়া। কাল রাত্রে কখন শ্বাসকষ্টে উনি পরলোক গমন করেছেন বাড়ির লোক ঠিক বুঝতে পারেনি। যেহেতু ওই বাড়িতে পজিটিভ রোগ আছে সেই জন্য পাড়ার সমস্ত লোক নিজেরাও আতঙ্কিত, পাড়ার এরিয়াটাও আতঙ্কিত হয়ে আছে। এই খবর সম্প্রচারিত হয় নিউজ 18 বাংলায়। এরপর নড়ে চড়ে বসে প্রশাসন। পুরসভার উদ্যোগে শেষ পর্যন্ত ব্যবস্থা হয় সৎকারের। বালুরঘাটেও প্রায় 12 ঘন্টা পর সৎকারের জন্য বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় করোনায় মৃতের দেহ। বালুরঘাটের বাসন্তী বাগানের ঘটনা। দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হন এক বৃদ্ধা। 3 দিন আগে থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হয় ওই মহিলার। তারপর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পড়েছিল দেহ। খবর পেয়েছে সকাল 10:30টায়, তারপরে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা ওটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করি। করোনায় মৃত্যুর পরও হয়রানি, অসহায়তার ছবির যেন শেষ নেই। নিউজ 18 বাংলা। প্রত্যেক ভারতবাসী যাতে কোভিড-19 ভ্যাকসিন পান তার জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত নেটওয়ার্ক 18। সমর্থন করুন ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে ফেডারেল ব্যাংক এবং নেটওয়ার্ক 18 এর উদ্যোগ সঞ্জীবনী আর শর্ট অফ লাইফ হেলথ এক্সপার্ট অ্যাপোলো 24/7।